কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃত্ব, কমরেডস, আপনারা অনেক দূর থেকে আসছেন, শীতের রোদ পোহাতে পোহাতে এসেছেন, একটু ঠান্ডা আমেজ গায়ে নিয়ে যাবেন, সঙ্গে নিয়ে যাবেন কিছু স্মৃতি, কিছু আমাদের মনের মধ্যে যা কথাগুলো জেগে মধ্যে রয়েছে সেই কথাগুলোকে নিয়ে নড়াচড়া করবেন, এলাকার মানুষজনকে গিয়ে বোঝাবেন, বাড়ি যারা আসেনি, পাশাপাশি যারা আসেনি, যারা আসবে বলেও আজকের বিভিন্ন কাজে আসতে পারেননি, তাদের সবাইকে গিয়ে বোঝাবেন, প্রতি বুথে গড়ে তুলুন মহিলা, যুব, ছাত্র, কৃষক সবাই নিয়ে একটি জোটবদ্ধ তৈরি হও, আমরা আর পিছিয়ে থাকবো না, আমরা এগিয়ে আছি। ভয় পেয়েছে, দুই শাসক দলই ভয় পেয়েছে, কেন্দ্রে কাজ দেখাচ্ছে প্রতিনিয়ত, হিন্দু দিয়ে কাজ করো আর মুসলিম তারাও হিন্দুদের নিয়ে সব বুথে এগিয়ে পড়ো, তাদের নিয়ে মিছিল করো, কোথায় মন্দির করতে হবে সেই সব জায়গা নিয়ে তারা মন্দির গড়তে ব্যস্ত। আর এক দল তারা আর এক দিক পিছিয়ে রয়েছে, এগিয়ে যাচ্ছে আরও একদিকে, পিছিয়ে ছিল একদিকে, এগিয়ে যাচ্ছে আর একদিকে। কীভাবে না, কোথাও মন্দির গড়েছিল, মসজিদ গড়েছিল, এখন গড়ে তুলেছে মানুষের মধ্যে একটা উন্মাদনা, আমরা ওখানে দুর্গা মন্দির করে তুলব, আমরা ওখানে আরও কিছু কিছু করতে চাই। ফলে ওরা যত এগোচ্ছে ধর্মের ভিত্তিতে, এরাও তত এগিয়ে যাচ্ছে সেই ধর্মের অন্ধতায়। আমি একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিতে চাই, আপনাদের মনের মধ্যে যেটা আছে, আমরা কেউ ভালো নেই, আমরা বাড়িতে বেকার ছেলে, স্বামীর চাকরি নেই, মজুরি বৃদ্ধি হচ্ছে না, আমরা বিভিন্নভাবে অসুবিধের মধ্যে আছি, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, আর সেই আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যের বিরুদ্ধেই আমরা আজকে লড়াইয়ে নেমেছি। আমরা বারো মাসই লড়াই ময়দানে থাকি, তাই ওরা ভয় দেখায়, এ জায়গায় হবে না, অন্য জায়গায় হবে, ছোট জায়গায় করতে হবে, ওদের লোকজন কোথায়, ওরা তো শূন্য। আজকের ওরা ভয় পেয়েছে বলেই আমাদের অনুমতি দিল না। আমরা পিছিয়ে নেই, আমরা এগিয়ে যাব। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, বলুন আর আপনাদের আজকের ভাবনার মধ্যে যেতে বলুন। বিবেকানন্দের 164তম এটা মাস চলছে, বছর চলছে, আর সেই বিবেকানন্দের জন্মের 12ই জানুয়ারি আমরা পেরিয়ে এলাম। আমরা একটা জিনিস আমাদের বিবেককে জাগাবো। যারা এতদিন ভেবেছিলেন ওই দল ভালো, এই দল খারাপ, যারা ভেবেছিলেন সিপিআইএমকে তাড়িয়ে রাজ্যে একটা অন্য সরকার আনবো, তারা ভালোই বুঝতে পেরেছেন। আর বুঝতে পেরেছে যারা দিল্লিতে যে সরকারটাকে বসিয়েছে, শুধু ধর্মের নামে ভিত করে আমাদেরকে বিভেদ করতে চাইছে। আমি সেই ধর্মে বিশ্বাসী, যে ধর্ম আমার খিদে মিটিয়ে দেবে, যে ধর্ম আমাকে ভালো পথ দেখাবে, যে ধর্ম আমাদের দুঃখ দুর্দশা দূর করবে, সব পেটে ভাত, সব হাতে কাজের ব্যবস্থা করে দেবে, আমরাও সেই ধর্মের ভিত্তিতে চলব। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আজকের আপনারা এসেছেন, সমস্ত নেতৃত্বর কথা শুনবেন, আমি আবার আসার সুযোগ পাবো। আজকের আপনাদের কাছে একটা কথাই বলবো, বাড়ির মেয়েদের সম্ভ্রম লক্ষ্যার লড়াই এই 2026-এর নির্বাচন, বাড়ির ছেলে মেয়েদের চাকরি পাওয়ার লড়াই এই 2026-এর বিধানসভা নির্বাচন। আমরা সব কৃষকদের যাতে ফসলের মূল্য ঠিক করে পায়, যাতে জিনিসপত্রের দাম কমে, যাতে আমরা ভালোভাবে সুস্থিরভাবে থাকতে চাই, হিন্দু মুসলমান পাশাপাশি ভাই ভাই হয়ে সমস্ত ধর্ম সমন্বয় করে আমরা একই জায়গায় পথ চলতে চাই। আমরা সেইভাবেই একই সঙ্গে শান্তিতে থাকব, সমৃদ্ধিতে থাকব, আগামী দিন আমাদের সেই সূর্যোদয় দেখব, আমরা করব জয় নিশ্চয়। এই কথা বলে সবাইকে অভিনন্দন, ভালোবাসা, লাল সেলাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। নমস্কার, ভালোবাসা রইল। কমরেড নমিতা মিত্র ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাচ্ছি সংক্ষিপ্ত